বাবা এই দেখো তোমার গুণধর ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছি। তোর মতো কুলাঙ্গার ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাবা আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, এই ছেলে যদি এই বাসায় থাকে তাহলে আমরা চলে যাবো। থাকবে, তোমাদের যাইতে হবে না, তোমরা থাকা, আমি চলে যাচ্ছি। অপদার্থ অকর্মা একটা, নিজের অন্ধ বাবাকে অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ, লজ্জা করে না তোমার? কিন্তু তুমি একদম চুপ। আজ থেকে যেন এসব আড্ডাবাজি না দিতে দেখি। আজকে থেকে কাজ করবা। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নাও তুমি? তোমার কি লজ্জা হয় না? এতটুকু লজ্জা হওয়া তো উচিত তোমার। যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আজকে থেকে কাজ করবা। কিছু তো একটা করো। ও তো ঠিকই বলছে। তুই যে রাগ করে আসছিস, তারপরে কি আর বাসায় গেছিলি? যাইসটাই। তুই তো ভাবিকে চিনিস না, কেমন দরজাল একটা মানুষ। আর তোর ভাই তো কখনো খোঁজ খবর রাখেনি তোর অন্ধ বাবার। অন্তত সেই দিকটা বিবেচনা করে তোর তো খোঁজ খবর রাখা উচিত। আরে তুই ঠিক বলছিস। ও বৌমা, পাতলা কাঁথা থাকলে নিয়ে আইসো। আপনার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন শুধু বৌমা বৌমা বৌমা, আর কোনো কথা আপনি জানেন না? হ্যাঁ, আরে কি অবস্থা আপনার ঘরের? এই অবস্থা কেন? আপনি কিন্তু পরিষ্কার করতে পারেন না? বৌমা তোকে দেখতে পাই না তো, তাই ঠিক মতো গোছগাছ করতে পারি নাই। আমার হয়েছে যত জানা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনাকে লাথি মেরে না ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, নয়তো আপনাকে না বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। আপনাকে কি বলছো তুমি এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি যাও, আমি কি পড়েছি। আমি কি আমার বাবারে নিয়ে যাবো? না, নিয়ে যায় খাও কি? আমার নিজেরও তো থাকার জায়গা নেই। আমার একটা কিছু করতে হবে। আমার বাবার এই অভিশপ্ত ঘর থেকে উদ্ধার করতে হবে। কি রে, তুই কইছিস খাবি না? ক্ষুধা লাগছে না তোর? আরে বন্ধু, আমার খিদা নাই, আমার খিদা মরে গেছে। কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি রে। নিজের নিজের মুহূর্ত বাপকে যখন অত্যাচার বিরুদ্ধে দেখছি না, আমার আমার না অনেক কষ্ট লাগছে। আমার মনটা চাইছে আমি 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 কিছু কিছু একটা করে ফেলাই, কিন্তু আমার নিজের পায়ের নিচে তো মাটি নাই। আমি আমার বাপের নিয়ে এসে কি খাও? আমি নিজেই তো খাইতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরি। আমার আমার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে পারো বন্ধু। টাকা পড়ানোর জন্য কিছু কিছু একটা করতে হবে। মায়া ঠিক করতে পেরেছে, রিক্সা চালাবো, রিক্সা চালাবো, যা করা লাগে আমি তাই করবো। আবার আচ্ছা শোন, তুই কোনো টেনশন করিস না। আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছে, আমার ভাইয়ের সাথে কথা বলে দেবো, দরকার হলে তোর একটা ব্যবস্থা করে দেবে। ভাইয়া, এই আইসের অবস্থা দেখেন তো। তুমি তুমি তো বুঝছিলে যে চাকরি না করে সারাদিন আড্ডা আড্ডা দিলে তো আর হবে না, জীবনে কিছু করতে পারবো না। তাই ভাবলাম আমি চাকরিটা নিই। আমি সত্যি অনেক খুশি হয়েছি। শুভ, তোমার বাবার কষ্ট চোখে দেখা যায় না। তুমি ভালো কিছু করে তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসো। তোমাকে আমাদের বাসায় দেখলাম, তুমি কি ভাবি কিছু হও? আমি তোমার ভাবির ছোট বোন। ও আচ্ছা, তার মানে তো তুমি আমার বেহেন চাও। জি বেআই। আমার বাবাকে একটু দেখে রাখো। হ্যাঁ, আমি যতক্ষণ বাসায় থাকি সর্বোচ্চ চেষ্টা করি তোমার বাবার খেয়াল রাখার। ধন্যবাদ। তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা মানুষকে ধন্যবাদ দিতে নেই, জানো না?